আজ আমার গ্যাসের জন্মদিন উপলক্ষে আজকে আমি ঠিক করেছি পায়েস বানাবো। তাই জন্য দেখো এখানে পায়েস বানিয়ে গ্যাসটা আজকে উদ্বোধন করে নিলাম। তো চলো সবটাই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থেকো, পুরোটা দেখো। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো কমেন্টে জানিও, আমরা ভালো আছি। এখানে দেখো চিকেন রান্না করব, তাই সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর মিষ্টির জন্য আলাদাভাবে একটা ঝোল মতো করে দেবো গাজর আলু দিয়ে, আর কোনো সবজি নেই সেই জন্য। আর এখানে আমাদের কষা করব, তাই জন্য দেখো এখানে আদা রসুন এখন ভালো করে বেটে নিচ্ছি। আর এই দায়িত্ব রান্নার আজকে আমার উপরেই পুরোটা পড়েছে, বাটাবুটি কাটাকুটি সব কিছু নিয়ে আমিই করছি। এখানে টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, চিকেন, আলু, পেঁয়াজ এই সমস্ত কিছু কেটে এখন ভালো করে মাখিয়ে নেব। এটাকে আদা রসুনটাকে বেটে নিয়ে মাখিয়ে দেবো। আদা রসুন দিয়ে অল্প একটু নুন হলুদ আর তেল দিয়ে দেবো, আর লঙ্কা তো অবশ্যই দেবো। তো এই যে দেখো অনেকটা টাইম পরে দেখা করছি। আলুগুলো হালকা করে ভেজেছি, বেশি ভাজিনি, কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি। তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে আমাকে ভয়েস দিতে হবে, ভিডিও এডিট করতে হবে, মিষ্টিকে খাওয়াতে হবে, প্রচুর চাপ। বেলায় রান্না হলে না এই সমস্যা। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে কিন্তু রুদ্র ছুটি আছে। কালকেও পুজো দেওয়ার জন্য ছুটি নিয়েছিল, তবে আজকে ছুটি কোম্পানি থেকে দিয়েছে, সেজন্য আজকে ছুটি আছে। আর ওর বাবা যাবে হচ্ছে শ্রাদ্ধ বাড়ি খেতে, মানে রুদ্রর বাবা, তো সেই জন্য আমাদের জন্য অল্প করে শুধুমাত্র চিকেন আনা হয়েছে, আর আনলেও তো খেতে চায় না। আর দেখো এখানে কষানো চলছে চিকেন। আর মিষ্টি দেখো আমার শাড়ি ধরে টানছে, কোলে উঠবে বলছে, কিন্তু আমি ফোনটা নিয়ে যে ভিডিও করছি তাই জন্য ওকে কোলে নিতে পারবো না। তো তাই জন্য ওকেও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যখনই রান্না করি খালি ও রান্না দেখতে চায়, এরকমটাই করে। কি ওটা কি মানু? দুধ? তুমি জানো ওটা কার 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 দুধ? কে খাবে? কে খাবে দুধটা? আমাকে দাও। যাও। দেবে না? গরু কই গরু? মানে একটা গরু আছে দেখো তো। হ্যাঁ ওইটা। ওটা কার দুধ? তোমার? দাদা? হ্যাঁ দিদা। দুধ আনা হয়েছে, পায়েস করব, সেই জন্য দুধটাকে না এখন সকাল সকালই ফুটিয়ে রাখছি, কারণ বিকালে আবার আনতে গেলে করার টাইম থাকবে না, কারণ 6টায় দোকান খোলে। এই যে দেখো বন্ধুরা, একদিন শুধু জল গরম হয়েছে গ্যাসে, ইচ্ছা ছিল পায়েস করে তারপরে গ্যাসটা উদ্বোধন করার। তো পায়েসটা করে রাখি, কখন কি রান্না হয় না হয়, তো তাই জন্য কেনা অনেক দিনই হয়ে গেছে। পরের দিনই পায়েসের জিনিসপত্র কিনে এনেছি যখন গ্যাসটা কিনেছিলাম, তো হচ্ছিল না, টাইম পাচ্ছিলাম না, তো সেই জন্য দেখো আজকেই করব বিকালে। তো এখন দুধটা এনে ফুটিয়ে রাখছি, বিকালে করব, যখন করবো তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো বিকালবেলা এখন চলে এসেছি, পায়েস রান্না করব। এটা কি চাল? হ্যাঁ গো, এটা পায়েসের চাল। এটা কী চাল আমি জানি না, পায়েসের চাল বললে এরকম দেয়, সেন্ট আছে বেশ। আর এই যে ঘি এনেছি, ঘি দিয়ে মাখাবো চালটা, আমি আমার মতো করে করব আজকে। আর এই যে দেখো এখানে চিনি এনেছি, বাতাসা আছে, এখানে দেখো কাজু কিশমিশ আছে, আর এখানে এই যে তেজপাতা আছে। মা তেজপাতা দেয় তাই আমিও দেবো, টেস্ট হয়। আর সাথে দেখো এখানে এই যে এলাচও মা দেয়, তো মায়ের থেকেই শিখেছি। তো দেখি কেমন হয়, আজকে নিজের মতো করে একদম বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এখন বাজে 5টা, 5:30 মতো বাজতে যায়। এখন আমার মনে পড়েছে যে কালকে আমি তো ভয়েস দিইনি ভিডিও তোমাদের সাথে আপলোডও মানে ভিডিও শেয়ারই করা হয়নি তোমাদের কাছে। তো সেই জন্য ভাবলাম যে চটপট মানে আগে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করে দিই, থাম্বনেল পরে বানাবো। তো ভিডিওটা সেই জন্য 6টায় আপলোড দেবো ঠিক করেছি। তাই জন্য রুদ্রকে বললাম যে তুমি একটুখানি নাড়ো, আর ও থাকতেই করছি। তার একটাই কারণ নিচে তো এই গ্যাসটা মিষ্টি খালি ধরতে আসে, তো আমি একাই করে নিতে পারতাম, কিন্তু মিষ্টির জন্য একা একাও হলো না, তাই জন্য ওকে সাথে নিয়েই করছি। আর 3জনে মিলেই দেখো করছি, তো বেশ ভালোই লাগছে। আর মিষ্টি দেখো এখানে এইগুলোকে এখন ওকে বলা হয়েছে যে পায়েসের মধ্যে দিয়ে দে, ও খালি টুকে টুকে বাদামগুলো খেয়ে নিচ্ছে। এই বাদাম খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে দেখো, তারপরে ও আবার পায়েসে এই যে দেখো ঢেলে দিল। তো 3জনে মিলে করেছি, পায়েসটা কিন্তু খেতে হয়েছিল, মানে কি বলবো, প্রথমবার নিজের মতো করে করলাম, বেশ সুন্দর খেতে হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। আর ঠিক করছি যেখানে, তো আমাদের ওখানেও দেবো, তো সেই জন্য একটু
মানে ওই 100 চাল এনেছিলাম, ওতে আমাদের সবারই ঠিকঠাকভাবে হয়ে গেছে, কোনো রকম কম টম পড়েনি। যাই হোক, তো এই সময়টাতে ওরা করছিল আর কি, দুজনে মিলে, বাবা আর মেয়ে। তো আমি সেজন্য ভয়েসটা দিতে পেরেছি, ভয়েস দিয়ে ভিডিও আপলোড করে দিতে পেরেছি। তো একটুখানি হেল্প তো করাই যায়। আর ও তো এমনিতেই বলেছিল যে এই ঘরে যখন গ্যাসটা নেওয়া হবে তো তখন টুকটাক রান্নাবান্না করে খাওয়া হবে। তো সেই জন্য মানে আজ থেকেই শুরু হয়ে গেছে আর কি রান্নাবান্না করা। যাই হোক, রান্না পায়েস হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে চাল। এখন দেখো একটুখানি চিনি দিলাম, বাতাসা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ওকে টেস্ট করতে বললাম যে কেমন টেস্ট হয়েছে, আবার দেখো। আর সবার প্রথমে দেখো এখানে বেড়ে নিচ্ছি আমার মিষ্টির জন্য, ওকেই প্রথমে খাওয়ানো হবে। ও ঘুম থেকে উঠে থেকে কিছু খায় না, আজকে সুজিও করে দিইনি, পায়েস খাবো বলে, তাই জন্য দেখো ওকে আগে বেড়ে দিলাম, ও এখন খাবে। পায়েস তো রেডি। এখানে দেখো আমার মিষ্টি প্রথম টেস্ট করছে। মিষ্টি কেমন কেমন হয়েছে? ভালো। তো এরকম করে হেলে গেছে কেন? সোজা বসে খেতে হয়, খেয়ে নাও, আমরা খাবো। তো এই যে দেখো পুরো পায়েস রেডি, এই যে এরকম দেখতে হয়েছে। আর এখানে মায়ের বাড়ি পাঠাবো, তাই এতে তুলে রেখেছি, এই যে আমরাও খাবো। ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি, এই কিছুক্ষণ হলো। রুদ্র জামা প্যান্ট পরে রেডি হয়ে চলে গেছে আমাদের বাড়িতে ওটা দিতে। আর মিষ্টি দেখো, এখানে মিষ্টির কাণ্ডটা এবার দেখো তোমরা, কি খাচ্ছে। কি খাচ্ছ? জোয়ান? হ্যাঁ, ভালো। হ্যাঁ, টক লাগছে না? মুখটা এরম করছো তো ভালো, খাও। তো মিষ্টি এখন জোয়ান খাচ্ছে, আর এখন একটু বসি ফোন দেখি, আর 7:30 বাজলে রুটি করে নেব। তো রুটি আর চিকেন তো আছে সকালবেলার, তো সেটাই মানে আজকের খাবার। আর পায়েসটা বানালাম আর কি, তো ওটা যদি ওর বাবা খায় রাত্রিবেলা রুটি দিয়ে তো খাবে, তো ওর জন্য নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। আর টিফিন বক্সে করেই এনেছি, কারণ হচ্ছে যে ওখান থেকে আবার হাঁড়ি ধরে আনবো, তো ওইটা থেকে আমি ভালো করে খেয়ে নিয়েছি, নিয়ে হাঁড়িতে জল ঢেলে রেখেছি, কালকে মাজবো। কারণ সেই দুধের এগুলো সাইডে সাইডে লেগে যায় না, তুলতে অসুবিধা হবে আর কি, তো সেই জন্য ভালো করে জল ঢেলে ভর্তি করে রেখে এসেছি। তো কালকে সকালে মাজা যাবে, কোনো সারা রাতে ভিজে যাবে। আর আমার গলাটা দেখো ফাঁকা ফাঁকা লাগছে, তার কারণ আমি যে হাতটা পরেছিলাম ওটা ছিঁড়ে গেছে আর কি, ছিঁড়ে পড়ে কেটে পড়ে গেছিলো। আর তাছাড়া জোড়া গেছে, কিন্তু ওই কালো কালো হয়ে গেছে, তাই আর পরিনি। তো একটা দেখি অন্য আছে, সেটা বার করে পরবো। মা তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, পরে কথা হবে। আর এখন অনেকটা টাইম পরে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও। এখানে দেখো আমরা রুটি সবই হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। আর এখানে মিষ্টির কি আনন্দ হচ্ছে দেখো, সমানে নিচে যাচ্ছে, আমি বলছি হাঁপিয়ে যাবে, এবার একটু বসবে না, সমানে নিচেই যাচ্ছে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তারপর ওই ঘরে যাব। এইমাত্র ঘরে এলাম, 9:30 বাজে। তো খাওয়া দাওয়া করবো একটু পরে, মিষ্টি ঘুম পাড়িয়ে দিয়ে আগে, নাহলে ও বায়না করবে। ও তো রাত্রিরে যেহেতু দুধ খায়, তো সেই জন্য ওকে রাত্রিবেলা চিকেন টিকেন দিই না, মাছও দিই না, ডিমও দিই না রাত্রিবেলা। তো রাত্রে তো ওকে দুধ দিতেই হবে, খাওয়াতেই হবে। তো সেই জন্য যদি অ্যাসিড হয়ে যায় তো প্রবলেম হবে, ও তো বলতে পারে না, তো সেই জন্য ওকে দিই না। তো যাই হোক, এখানে দেখো এখন মিষ্টি এই যে বসে বসে জোয়ান খাচ্ছে। আর ওর দাদুকে পায়েসটা দিয়েছিলাম, ওর দাদুর খুব ভালো লেগেছে। আর ও কি করছে, খালি পায়েসের বাটি নিয়ে খালি পালাচ্ছে, মানে সাইডে দূরে গিয়ে খাবে না, ঘাঁটবে। তো এরকমটা করছে, লাস্টে ওকে নিয়ে পালিয়ে এসেছি। ও দাদু খাচ্ছে, আর ঠাকুমাকে বললাম খেতে, খেলো না। তো ওখানে ছেলের জন্মদিনে যে পায়েসটা করা হয়, সেটা যেটা খেতে নেই ছেলের জন্মদিনে করলে, সেটা ছেলের কষ্ট হয় পায়েস খেলে। তো সেই পায়েসটা খেতে খুব ভালোবাসে, মানে যতই বারণ করো তুমি, এবেলা না খেলে ওবেলা ঠিক খাবেই খাবে, এত পরিমাণে মানে ফালতু। আর কিন্তু এখন যেটা আমি বানিয়েছি সেটা নাকি উনি খাবেন না, ওর নাকি গ্যাস অম্বল হয়েছে। বাদ দাও, এরকম মানে কি বলবো, আমি এরকম মানুষ জীবনে দেখিনি, প্রথম দেখছি আর অবাক হচ্ছি, আর তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আর কিছু বলার নেই আমার, মানুষ যদি এরকম হয় কিছু বলার নেই সত্যি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করবো, রুদ্র গেছে আসুক, তো মিষ্টি ঘুম পাড়াবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখতে থাকো।
আর এটা দেখো অন্ধকারে চাঁদটা ভালোভাবে দেখা যাচ্ছে, সেটাই রুদ্র ভিডিও করে এনেছে। আমার ফোন নাকি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তো সেই জন্য আমার ফোন যা চাইলো বললো দাও একটা ভিডিও বানাই, তো সেই জন্য এরকমভাবে ভিডিও বানিয়েছে। জানি না কী বোঝাতে চাইছে আর কি। তো যাই হোক, পরে আবার দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এখন খাওয়া দাওয়া করছি, মিষ্টিকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও দাদুর সাথে পায়েস খেয়েছিল, তাই একটু দুধ খাইয়ে দিয়েছি, আর রুটি রুটি খাওয়াইনি। আর এখানে আমাদের রুটি আছে, তো চলো খেয়ে নিই। আজকে ভিডিওটা এখানে শেষ